দীর্ঘ 4 ঘন্টা পর শাহবাগ এলাকা অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গিয়েছেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মী এবং জুলাই মঞ্চের নেতাকর্মীরা। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দুপুর 12টার সময় জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ এলাকায় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে গিয়েছেন এবং সেখান থেকে দাবি তারা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, এবং পদত্যাগের দাবিতেই দীর্ঘ 4 ঘন্টা পর্যন্ত শাহবাগ এলাকায় অবস্থান করে কর্মসূচি চালিয়েছেন জুলাই মঞ্চের নেতাকর্মী এবং ছাত্র শক্তির নেতাকর্মীরা। এদিকে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দীর্ঘ 4 ঘন্টা পর শাহবাগ এলাকার যেই সড়কগুলো রয়েছে কিছুটা স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচলের, তবে এখনও পর্যন্ত সড়কে বিভিন্ন ব্যারিকেডের চিত্র আমরা দেখতে পাচ্ছি, এখনও পর্যন্ত সেই চিত্র দেখা যাচ্ছে সড়কে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখান থেকেই বিক্ষোভকারী যেমন জানিয়েছেন বিক্ষোভকারীরা অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সকল দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করতে হবে। হাদির উপরে যেই সন্ত্রাসীরা হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে বিচার করার দাবি জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদারত আহ্বান জানিয়েছেন। তার পাশাপাশি নির্বাচন কমিশনের যে বক্তব্য দিয়েছেন আজকে হাদির উপরে অতর্কিতভাবে যেই সন্ত্রাসীরা গুলি চালিয়েছেন সেই বিষয় নিয়ে, এবং নির্বাচন কমিশনকে তারা নির্বাচন কমিশনের কাছে যেমনটি দাবি করেছেন তার বক্তব্য প্রত্যাহার করে নিয়ে সবার সামনে ক্ষমা চেতে হবে, এমনটি এখান থেকে বিক্ষোভকারীরা বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দীর্ঘ 4 ঘন্টা পর শাহবাগ এলাকার যে সড়কগুলো অবরোধ করে রেখেছিলেন 4 ঘন্টা পরে কিছুটা যানবাহন স্বাভাবিক চলতে আমরা দেখতে পারছি। তবে শুরু থেকে যেমনটি ছিল অনেক যাত্রী দীর্ঘ সময় পর্যন্ত জনদুর্ভোগের ভিতরে অবস্থানে ছিল এবং তীব্র ক্ষোভ তারা প্রকাশ করেছেন। অন্যদিকে বিভিন্ন রোগীরা সঠিক সময় তারা চিকিৎসা কেন্দ্র পৌঁছানো কোনোভাবে সম্ভব হয়নি বলে কিন্তু এমনটি অভিযোগ করেছেন। বিভিন্ন সময় এরকম আন্দোলন সংগ্রাম কর্মসূচির কারণে অনেকটা জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে এই শহরে, এমনটি অভিযোগ করেছেন। কবে জনদুর্ভোগের হাত থেকে সাধারণ পথচারীরা নগরবাসীরা রক্ষা পাবে সেই প্রশ্ন কিন্তু এখান থেকে তারা করে গিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দীর্ঘ 4 ঘন্টা পর শাহবাগ এলাকার সড়কে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে। এখন থেকে 5 মিনিট আগেই শাহবাগ এলাকার এই সড়কটি ছেড়েছেন আন্দোলনকারীরা। তবে আন্দোলনকারীরা এখনও পর্যন্ত শাহবাগ এলাকায় অবস্থান করে আছে। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আরও তারা যেমনটি জানিয়েছেন, যত সময় পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা তার এই ব্যর্থতা দায়ভার কাঁধে না নিয়ে পদত্যাগ করবেন তত সময় পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবেই এবং রাজধানী থেকে শুরু করে দেশের প্রতিটি জেলায় উপজেলা তারা কর্মসূচি ঘোষণা দিবেন, এমনটিও কিন্তু এখান থেকে আজকে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। শাহবাগের সড়ক দীর্ঘ 4 ঘন্টা পর্যন্ত অবরোধ করে বিক্ষোভকারীরা বিক্ষোভ চালিয়ে গিয়েছেন। এখন থেকে প্রায় 5 মিনিট আগে বিক্ষোভকারীরা শাহবাগ এলাকার সড়কগুলো ছেড়েছেন, তারপর থেকে কিছুটা স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচলের। তবে এখনও পর্যন্ত কোনো ধরনের পরিপূর্ণভাবেই স্বাভাবিক চলাচল শুরু হয়নি যানবাহনের, সেটিও কিন্তু আমরা দেখতে পারছি। এখনও পর্যন্ত সড়কেই ব্যারিকেডের চিত্র আমরা দেখতে পারছি শাহবাগ এলাকার সড়কে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজ উন্নত চিকিৎসার জন্য হাদিকেই দেশের বাইরে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। অন্যদিকে প্রতিরোধ একটি কর্মসূচির ডাক দিয়েছেন জুলাই মঞ্চের নেতাকর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানে যোগদান করবেন এই জুলাই মঞ্চের নেতাকর্মী এবং
ছাত্র শক্তির নেতাকর্মীরা, এবং গতকালকে তাদের কোনো কর্মসূচি থাকছে না, পরশুদিন আবারও তাদের কর্মসূচি থাকবেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি নিয়ে, এমনটি জানিয়েছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে শাহবাগ এলাকা থেকেই সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।